হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো তোমরা যারা নবম শ্রেণী হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো, তোমাদের কাজ 4 হচ্ছে প্রতিবেদন লিখি। এটা একটা একক কাজ। তো দেখো এখানে তোমাদের জন্য কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মের রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ এবং উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই প্রতিবেদনটা আমরা কীভাবে লিখতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখো আমরা প্রতিবেদন কী লিখবো, বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগের বিশ্লেষণ। তো এখানে দেখো আমরা ভূমিকায় কী লিখবো। এই প্রতিবেদনে আমরা আমাদের বিদ্যালয় বা এলাকার যে একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করবো এবং হিন্দু ধর্মের গ্রন্থ রীতিনীতির আলোকে এর স্বরূপ, কারণ ও ফলাফল বিশ্লেষণ করব। তো আমাদের ইতিবাচক উদ্যোগটা কি দেখো, আমাদের বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ হলো পরিবেশের বন্ধু নামক একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা পরিবেশের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ কী করব, গ্রহণ করি। তো আমাদের এই উদ্যোগটার কারণ কি দেখো, এই প্রকল্প গ্রহণের কারণ হলো আমাদের পরিবেশের দ্রুত অবনতি, অর্থাৎ বন উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি সমস্যা আমাদের গ্রহের জন্য ক্রমবর্ধমান হুমকিস্বরূপ। হিন্দু ধর্মে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং এর যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। এরপর আমরা কী লিখবো দেখো, হিন্দু ধর্মের গ্রন্থ রীতিনীতির সাথে সঙ্গতি, অর্থাৎ বেদে। তো দেখো বেদে প্রকৃতিকে ভূমিদেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকৃতির যত্ন নেওয়া আমাদের কর্তব্য বলে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর দেখো উপনিষদ, অর্থাৎ উপনিষদে বলা হয়েছে যে সমস্ত জীব একটি পরমাত্মার অংশ। প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানে এই পরমাত্মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এরপরে আছে কি তিনি গীতা, অর্থাৎ গীতায় কী বলা হয়েছে, গীতায় বলা হয়েছে যে আমরা প্রকৃতির প্রতি ঋণী এবং প্রকৃতির যত্নে আমাদের কি কৃতজ্ঞতারই প্রকাশ করে। এরপরে আছে পরিবেশ রক্ষায় সংক্রান্ত হিন্দু ধর্মীয় কী কী রীতিনীতি রয়েছে, অর্থাৎ বনায়ন। তো দেখো হিন্দু ধর্মে বৃক্ষরোপণকে একটি পবিত্র কাজ বলে মনে করা হয়। এরপরে গঙ্গা নদীর পবিত্রতা, অর্থাৎ হিন্দুরা গঙ্গা নদীকে পবিত্র বলে মনে করে এবং নদীর পরিষ্কার রাখার জন্য কাজ করে। এরপরে দেখো আমরা কী লিখবো, প্রাণীর প্রতি সহানুভূতি, অর্থাৎ হিন্দু ধর্মের সমস্ত প্রাণীর প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে তোমার এই উদ্যোগের ফলাফলটা কী হবে দেখো। তো পরিবেশের বন্ধু প্রকল্পটির বেশ কিছু ইতিবাচক ফলাফল রয়েছে। বিদ্যালয় ও এলাকার পরিবেশ উন্নত হয়েছে। এরপরে আরও কী কী লিখতে পারি, ছাত্র ও অধিবাসীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যালয় এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এগুলো এইভাবে আমাদের ফলাফল। তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের যে কাজ 4টা ছিল, যে তোমার প্রতিবেদন লেখা, এটা কীভাবে লিখতে হবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কিছুক্ষণ পরে তোমাদের কাজ 5টা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।